গুরুচাঁদ ঠাকুর এগুলো বারণ করেছে। গুরুচাঁদ বলছে প্রথমে তুমি যদি ভালো হতে চাও তোমার পরিবেশটাকে সুন্দর করো, হয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো, দেখবে মনটা শান্ত থাকবে, সুন্দর থাকবে, ভালো একটা মন তৈরি হবে। ভালো একটা মন তৈরি হলে ভালো ভালো বিবেক বুদ্ধি দেবে, আর বিবেকের কথা শুনলে আনন্দময় হয়ে উঠবে। বোঝা গেল? বলো হরি বল, হরি বল। বলো হরিচাঁদ ভগবান কি জয় হো। জানেন গতকাল আমরা ঠাকুরের বিবাহ দর্শন করেছি। আমরা সকলে এসেছিলাম, কেউ ঠাকুরের পক্ষ হয়ে, কেউ শান্তি মায়ের পক্ষ হয়ে এসেছিলাম। তো আজ ঠাকুরের কিছু লীলার কথা শ্রবণ করব। প্রথম যখন লীলা শুরু করছেন, হরিবল হরিবল গৌরাঙ্গ মহাপ্রভু করেছিলেন, কত মার না খেতে হয়েছিল। মহাপ্রভু কত মার খেয়েছিলেন, নায়েবের অত্যাচার, নায়েবের কাঠারি মানে নায়েবের বাড়িতে বিচার বসেছে গৌরাঙ্গ মহাপ্রভুর নামে। জগাই মাধাই কত অত্যাচার করেছে, শেষে সেই জগাই মাধাই গৌরাঙ্গর ভাব দ্বারা এসে হরিনাম করেছে। বলো হরি বল, হরি বল, হরি বল। তেমনি হরিচাঁদ ঠাকুর প্রথম যখন হরিনাম প্রচারে নেমেছিলেন যখন, তখন কি হয়েছে, দশরথের বাড়িতে গেছে পদ্মবিলায়। দশরথ খুব সুন্দর ভাবাপন্ন নিষ্ঠাবান একজন আদর্শ ভক্ত ছিলেন। তিনি যখন ডাকতেন ঠাকুর তার বাড়িতে গিয়ে দর্শন দিতেন এবং না কীর্তন করতেন। আমা এদিকে মন দাও, কীর্তন করতেন। আর কীর্তনে এত আনন্দ হতো, নারী পুরুষ সকলে মিশে কীর্তনে বিভোর হয়ে পড়তেন। ঠাকুরের চরণ ধরে লুটো পুটি খেতেন, লুটো পুটি খেতেন। আর এই খবর না ওই গ্রামে, দেখেন সব গ্রামে ভালো মন্দ লোক আছে, হয়তো এই গ্রামে সবাই ভালো, কিন্তু অনেক গ্রামে ভালো আছে মন্দও আছে। তাই কিছু উচ্চ বর্ণের লোক যেমন, মানে সবাইকে কেউ অপরাধ নেবেন না, কথা প্রসঙ্গে শাস্ত্রের কথা বলতে গেলে বলতে হয়, কিন্তু আমরা যে তেমন না। তখন ছিল, তখনকার কিছু উচ্চ বর্ণের লোক যারা ওই জমিদার বাড়ি আসা যাওয়া করতেন নায়েবের বাড়িতে, সমাজপতি যারা বিরোধ করছেন এবং নালিশ করলেন। কোথায়? নায়েবের বাড়িতে। নায়েব মশাই, আপনি তো বসে থাকেন এখানে, আপনি তো গ্রামের কোনো খবরই রাখেন না, কি হয়েছে? নায়েব জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বলছে হয়েছে গ্রামটা নষ্ট হয়ে যাচ্ছে, গ্রামে বদনাম, প্রত্যেক মোড়ে ঘাটে কলের পাড়ে বিভিন্ন দোকানের সামনে এই যে নিন্দা মন্দ চর্চা অনেক চলছে। বলছে এমন কি ঘটেছে? বলছে দশরথের বাড়ি ওই বেটা হরি আসে, মাঝে মধ্যে আসে, হরিনাম করে এই নারী পুরুষ একাকার হয়ে যায়, একে অপরের গায়ে ঢলে পড়ছে। কি বিশ্রী দেখার মতো নয়। এমনি করে অভিযোগ করলেন। নায়ক বলছে ঠিক আছে, এরপরে কবে আসবে? যেদিন আসবে আমাকে ডাক দেবে, আমি নিজেই
গিয়ে আগে দেখব, তারপরে বিচার করব। ঠিক যারা অভিযোগ করতে গিয়েছিলেন তারা সন্তুষ্ট হয়ে আসলেন দশরথের বাড়িতে। হরিনাম হচ্ছে, প্রেমের প্লাবন বয়ে যাচ্ছে ঘরের ভিতরে, প্রেমে মগন হয়ে গেছে। ঠিক এমনি সময় নায়েবকে খবর দিয়ে নায়েবকে সঙ্গে করে নিয়ে এলেন যারা বিপক্ষে ছিলেন, তানারা নায়েবকে নিয়ে এসেছেন। একটা চেয়ার পেতে দিলেন উঠানে, নায়েবকে বসালেন। বলছে, নায়েব মহাশয় আপনি দেখুন, একদম দরজার সোজা সোজা একটা চেয়ার দিয়ে দিলেন। ওই চেয়ারে বসে নায়েব দর্শন করছেন। সত্যি তো এরা যা অভিযোগ করছে তা তো একদম সত্যি কথা। তাহলে দশরথের বিচার হওয়া চাই, ডাকো দশরথকে। নায়েব হুকুম দিলেন, দশরথকে ডাকো। দশরথকে ডাকা হলো। দশরথ হাত জোর করে বলছেন, নায়েব মশাই আমার বাড়িতে এসেছেন, কত সৌভাগ্য আমার, আজকে ঠাকুর এসেছে আর এই দিন আপনি এসেছেন, আপনাকে তো বলাই হয়নি। বলছে, এসব কথা রাখো, এসব কথা রাখো, আগে আমার যে জন্য আমার আশা এখানে সেই কথাটা শোনো। তুমি এই যে মেয়ে ছেলে পুরুষ ছেলে নিয়ে ফুষ্টি নষ্টি করছো, এর অধিকার কে দিয়েছে? গ্রামটা ছাড়ে খাড়ে চলে যাচ্ছে, গ্রামটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কেন করছো তুমি? তোমার বিচার হওয়া দরকার। নায়েব কি করেছেন? পায়ের থেকে জুতো খুলে দশরথকে ইচ্ছে মতো পিঠে দিলেন, জুতো দিয়ে 10টা ঘা দিলেন। নায়েব মশাই বলছে, দশরথ আজ এই পর্যন্ত, কিন্তু হ্যাঁ তুমি যে অপরাধ করেছো, শুধু 10 ঘা জুতোর বাড়ি এতে হবে না, তোমার জরিমানা দিতে হবে। কত দিতে হবে? দশরথ বলছেন, নায়েব মশাই আমার কত জরিমানা দিতে হবে? বলছে 10 টাকা। ওমা, এখানে অনেকে আমরা 1 টাকা দিচ্ছি না জরিমানা। তখনকার দিনে 1 টাকার মূল্য অনেক। 10 টাকা বলছেন। ঠাকুর বলছেন, দশরথকে নিয়ে আসো আমার কাছে। দশরথ ঠাকুরের কাছে ঘরের ভিতরে যখন গেছেন, তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন, দশরথ নায়েব কি বলছে তোমাকে? ঠাকুর 10 টাকা চেয়েছেন, জরিমানা করেছেন। ঠাকুর বলছে, দশরথ তুমি একটা কাজ করো, নায়েবকে 20 টাকা দিয়ে দাও। ঠাকুর এই কথা যখন বলেছে, 20টা টাকা নিয়ে নায়েবের হাতে তুলে দিচ্ছেন। নায়েব একটু বিবেচনা করতে বাধ্য হয়ে গেছেন, আরে আমি তো দশরথের কাছে 10 টাকা চেয়েছিলাম, দশরথ তো আমাকে 20 টাকা দিয়েছে। মহা প্রসন্ন হয়ে গেছে, মহা আনন্দে তিনি ঘরে ফিরে চলে গেছেন, দলবল চলে গেছেন। এবার ঘরের ভিতরে ভক্তরা হরিনাম করবেন। দশরথ ঘরের ভিতরে এসেছেন, পুনরায় হরিনামে কীর্তনে বিভোর হয়ে উঠেছে। যে পাবো যে আমি আমার এমন কি গুণ আছে। হরি বল, হরি বল, হরি বল। ও দয়াল গুরু গো, আমার মতো কেহ নাই পত কি, তোমারে যে পাবো
মতো কেহ নাই পাতকি তোমারে যে হরি বল হরি বল হরি বল। আমার দয়াল গুরু চা আমার মতো কেহ নাই পাতকি হরি বল হরি বল হরি বল। আমি শুধুই ভুলে থাকি আমি ভুলবাসরে ভুলের সজ্জায় আমি ফুলের সজ্জা আমি ভুলবাসরে ভুলের সজ্জায় ভুলের স্বপন দেখি রে গুরুচা আমার মতো কেহ নাই পাতকি তোমার যে পাবো আমি রে আমার এমন কি গুণ
মতো কেহ নাই পাতকি। হরি বল জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বল হরি বল। সম্বল বিহীন দিনের দিন রে ও গুরুচাঁদ, ওই আমি পথের কাঙাল সেজে সেজে আছি। বলো হরি বলো হরি বলো হরি বলো। সম্বল বিহীন দিনের দিন রে ও গুরুচাঁদ, পথের কাঙাল আছি। হরি বলো ওই আমি তোমার দেনা তোমার আশায় তোমার তোমার আশা বাধা হরি বল হরি বল হরি বল। গুরুচাঁদ আমার আমার মতো নাই আর পাতো, কেহ নাই পাতকি। ভাবে আমি বড় অপরাধী, জানি না হরি বল হরি শেষের বল হরি বল। দিনে তোমার দেখা পাবো কিনা, এমন সুকর্ম করতে পারিনি। হরি বল হরি বল হরি বল। আর ভক্ত যারা পেল তারা হরি বল ও
আমি এই হরি বল হরি বল জয় জয় ভক্তবৃন্দ হরি বল হরি বল হরি বল হরি বল চরণ ধুলি ভক্তজনা চরণ ধুলি আমি এই ভক্ত জনা চরণ ধুলি আমার সর্ব অঙ্গে মাখি রে গুরুচা আমার মতো কেহ নাই কত কি আমি এই ভক্ত জনা চরণ ধুলি সর্ব অঙ্গে মাখি আমার এই সর্ব অঙ্গে মাখি রে গুরুচা আমার মতো কেহ নাই পত কি তোমারে যে পাবো আমি রে ও দয়া ওই আমার এমন কি গুণ আছে গুরুচা আমার মতো কেহ নাই কত কি তোমারে যে পাবো আমি রে হরি বল আমার হরি বল হরি বল সত্যি সত্যি তো আমার কোনো গুণ নেই যে শ্রী হরি কান্ডারি হয়ে শেষের দিন ভব নদী পারি করে নেবে